হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়ন অ্যান্ড মিঠিস কেক ওয়ার্ল্ড। তো আজ আমি চলে এসেছি একটা নতুন কেক ডিজাইন নিয়ে। এইটা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক, বাট উপরের ডেকোরেশনটা হচ্ছে হোয়াইট আর পিঙ্ক কালারের ক্রিম দিয়ে। তো রোজই ধরো তোমাদের লেয়ার কাটিং থেকে শুরু করে ফিলিং থেকে শুরু করে কি করছি না করছি সবই দেখাই। তো তোমাদের সেটা একদম কি বলবো, মুখস্থ হয়ে গেছে যে কোনটার পরে কি করা হয় বা কি করি আমি। তো ওই জন্য আজকে ওইগুলো আর দেখালাম না, আজকে ফাইনাল আইসিংয়ের থেকে স্টার্ট করলাম। তো দেখো আমি এটাকে যেমন করি যে সব কিছু কমপ্লিট হওয়ার পরে ক্রাম কোটিং হওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে সেট করি, দেন এটাকে আমি বের করে ফাইনাল আইসিংয়ের জন্য প্রিপেয়ার করি। তো দেখো আমি কেকের গাটা পুরো ক্রিমটা পিঙ্ক কালারের ক্রিম দিয়ে করে নিচ্ছি। আর এটার উপরে হবে সামান্য পিঙ্ক সামান্য হোয়াইট, এইভাবেই হবে ডেকোরেশনটা, কারণ আমাকে সেইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে হোয়াইট আর পিঙ্কের মধ্যে ডিজাইনটা রাখতে। তো ওই জন্য আমি বডিতে পিঙ্ক আর উপরে হোয়াইট আর পিঙ্কের একটু মিক্সচার দিয়েছি। তো এই কেকটা অর্ডার করেছিল আমার মাসি আর মেসো, বাট এটা যতই অর্ডারের থাক না কেন এটা আমার তরফ থেকে তাদেরকে গিফট ছিল। তো তাদের অ্যানিভার্সারি কেক এটা, তাদের যথেষ্ট একটা কি বলবো একটা সারপ্রাইজিংয়ের ব্যাপার আছে যে মেশোকে সারপ্রাইজ দেবে মাসি, সেই হিসেবে একটা সারপ্রাইজ গিফট বলতে পারো। তো সেই গিফটটা মাসি দেয়নি, দিয়েছি আমি। তো এই দেখো আমার ফাইনালাইজিং করা হয়ে গেছে এবং আমি নজল দিয়ে তার চারদিকে যে শেল নজল হয় সেটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর আমি আজকে পাশে দেখো দুটো গোলাপ ফুলও রেখেছি ডেকোরেশনের জন্য, যাতে তোমাদের ভালো লাগে। তো মাসি মেশোর অ্যানিভার্সারির পিকচার আমি ভিডিও লাস্টে অ্যাটাচ করে দেবো। আর মাসি মেশো হচ্ছে খুবই কি বলবো রোম্যান্টিক টাইপের। তো মাসি চেয়েছিল যে এমন একটা ডিজাইন করে দেওয়ার জন্য যেটা আর কি তার খুব পছন্দ হয়। তো এই দেখো আমি উপরে একটা কাপলের পিকচার দিয়েছি, আর এটাকে আমি স্টার নজল দিয়ে ফার্স্টে তার ড্রেসটা বানাতে চাইছিলাম যে লেডির ড্রেসটা স্টার নজল দিয়ে বানাবো, বাট আমার ঠিক পছন্দ হলো না বলে আমি এটাকে পুরো ক্লিয়ার করে আমি আবার রোজ নজল দিয়ে লেডির ড্রেসটা বানিয়েছি। তো মাসির এরকম একটা ইচ্ছা ছিল যে যে ড্রেসগুলো আমরা হয়তো পরতে পারি না বা যে ধরনের ড্রেস আমরা পরতে পারি না, কারণ মাসিরা যেহেতু আগের মানুষ আর কি, আগের মানুষ বলতে কি হয়তো সেরকম একটা সিচুয়েশন আসেনি যেরকম ধরনের একটা ড্রেস পরবে বা কোনো দিনও পরার একটা সুযোগ আসেনি। তো আমাকে বলেছিল যে সেরকম একটা খুব সুন্দর ড্রেস দিয়ে যাতে হয়। তো যাই হোক, তো আমি রোজ নজল দিয়ে আমি এর ড্রেসটা বানিয়ে নিয়েছি। আর এর উপরে আমি এখন দিয়ে দেবো হোয়াইট কালারের কিছুটা সুগার বল, সাইডে সাইডে ছিটিয়ে দিচ্ছি। আর উপরে আমি দেব হচ্ছে কালারিং স্প্রিঙ্গল, কালারিং যে সুগার বলগুলো হয় ছোট ছোট, দেখতে খুব ভালো লাগে। তো আমি ওই উপরে যেগুলো শেল নজলের কাজ করেছি, তো সেই উপরে আমি কালারফুল যে স্প্রিঙ্কলগুলো সেইগুলো দিয়ে আমি উপরে কিছুটা দিয়ে দিচ্ছি। আর প্লাস গায়েও কিছুটা আমি কালারিং যে সুগার বলগুলো সেগুলো আমি কিছুটা ছিটিয়ে দিয়েছিলাম। তো আমি এই দেখো এই ধরনের ডিজাইন ফার্স্ট করলাম। তো তোমরাই বলো যে ডিজাইনটা কেমন হয়েছে বা আমার কোথায় কি ভুল হয়েছে, তোমরা আমাকে সেটা বলো, কারণ তোমরা আমার থেকে ভালো জানবে যেহেতু তোমরা প্রফেশনালি করো কাজগুলো বা তোমাদের একটা নলেজ আছে। আমিও করি, বাট বলে না যে সবার মিলে মিশে যে কাজটা হয় সেটা সব থেকে বেশি ভালো হয় সবার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে করাটা। তো তোমরা বলো। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর আমি হার্ট স্প্রিঙ্কল কিছু ছিল, তা আমি ড্রেসের নিচে কয়েকটা হার্ট আমি দিয়ে দিয়েছিলাম। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শুভ বিবাহবার্ষিকীর একটা বাংলা ট্যাগ, কারণ মাসির ইচ্ছে ছিল একটা বাংলা ট্যাগ হবে
নো হ্যাপি অ্যানিভার্সারি, অনলি শুভ বিবাহবার্ষিকী। তো এই দেখো, এই হচ্ছে আমার কেকের ফুল ডিজাইন। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও, আর বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, তাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারবে। তো মাসি আর মেশোর অ্যানিভার্সারি তো খুবই ভালো কেটেছে সারপ্রাইজের মধ্যে দিয়ে, তারা খুবই খুশি ছিল। আশা করি পিকচারটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে তাহলে এখানেই, দেখা হবে পরের ভিডিওতে।